দিদি গেছিল পড়তে, তা আজকে স্যার পড়ায়নি। স্যার কি হয়েছে টোটো? যা, টোটোর মন খারাপ। বিস্কুট খাওনি? কিচ্ছু খেতে যায় না। টোটোর দিদি এখন যাচ্ছে পড়তে, আর টোটো দেখছে। কোথায় যাচ্ছি? তুই যাবি? আমি যাবো, আমি যাবো, আমি যাবো। চলে গেল টোটোর দিদি, আমার টোটোর দিদি চলে গেল। তুমি পড়তে হবে, আমাকে একটু নিয়ে চল। চল আম্মা, ছাড়ি মা, মন খারাপ। ওই টোটো কই? দিদি গেছিল পড়তে, তা আজকে স্যার পড়ায়নি। স্যারের নাকি জ্বর এসে গেছে। গ্রুপে এসএমএস করে দিয়েছিল, কিন্তু আমি না, আরো অনেকেই দেখেনি। তো আমরা গিয়ে ওখানে বোকা হয়ে গেছি। গ্রুপে এসএমএস করে দিয়েছিল, ওরা কেউ দেখেনি সকালবেলা। তো যাক, আর কি করার নেই, কিছু করার নেই। ঘুমটা গেল আমার। না, হ্যাঁ, এটা ঠিক, ভালো হয়েছে একদিক দিয়ে। ঘুম কি ভালোই ঘুম হয়েছে। কালকে তো তাড়াতাড়ি শুই, তোর টোটো তো নিচে শোয়নি। তাহলে আমি কোলে করে নিচে নিয়ে গেছিলাম, আবার চলে এসেছি কিছু করে। তুই নিয়ে গেছিস, ও আবার নিজের থেকেই চলে। একবার তো উঠিয়ে নিয়েছি, ও না আমার সাথে ঘুমাচ্ছিলেন। তারপর তো চলে আসলো, ওর ওখানে শান্তি হচ্ছে। বাথরুম গেল, তখন দেখছিল, তোরা আবার ঘুমোলো। দেখো না, চল এরকম চেপে রাখলে তখনই ও ঘুমোয়। লাস্টে তো সেই চলে আসে। সকালে এসে আবার ধরে বেঁধেছি, বেঁধে রেখে দিয়েছি আমার কাছে, ও নড়তেই পারছে না। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে সোমবার, আর এখন বেজে গেছে 7:40। আমি ছাদে চলে এসেছি, দেখালামই অনেকক্ষণই ছাদে এসে, কারণ ওই ডোডোকে একটু না ঘোরালে তো হবে না। তা দেখছো দিদিও চলে এসছে, আজকে স্যার তো পড়ালো না। তো যাই হোক, চলে এসছি। গরমে সকালবেলা একটু ছাদে ঘুরে যাই, কিছু করার নেই। তো এখনই যা গরম লাগছে। আর এই যে মগটা এখানে ঝুলছে, এটার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। এখনও ওটাকে কামড়ে কামড়ে এবার প্লাস্টিকগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে, তা যার জন্য ওখানে তুলে রাখা হয়েছে। তো গাছগুলোর অবস্থা দেখে খুব খারাপ লাগছে, তুলসী গাছগুলো। আমি সকালেই খুব ঘুমে গেছি, এখনও তো কোনো কাজই শুরু করতে পারলাম না। এবার যাব, কাজ শুরু করব। কালকে হাবড়ায় গিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, তার উপরে এসে প্রচণ্ড চাপ। পার্লারে একটু বিকালের দিকে সব ভুরু আইব্রু করছে, তো খুব কষ্ট হয়ে গেছে। এখন আর ভালো লাগে না, পারি না, ইচ্ছা করছে না, তাও কিছু করার নেই। তো প্রায় রাত 9টা পর্যন্ত, মানে আমি ঢুকেছি, ঢুকে জল খেয়েই লেগে পড়েছি, ড্রেস চেঞ্জ করিনি। তখন মনে হয় 5:30 বেজে গেছে আমি ঢুকেছি। তো সেই থেকে শুরু করে একদম টানা রাত 9টা পর্যন্ত কাস্টমার ছিল। তারপরে আবার ঘরে ঢুকলাম, এদিক ওদিক কাজ সারতে সারতে সেই 11:30 12টার সময় আমরা ঘুমাতে গেলাম। তো চলো এবার যাবো নিচে, ওদের দৌড়াদৌড়ি চলতে থাকুক, আমরা যাবো নিচে, আমি যাবো নিচে। এখন ওড়নাটা নিয়ে দৌড়াদৌড়ি চলছে। ও নিচেই ঝিমাচ্ছিল, ছাদে এসে বুঝলি না, নিচে কি কেমন ঝিমিয়ে হয়েছিল, এই ছাদে এসে খেলছে, আবার ও একটু হয়েছে গরম। হ্যাঁ, এই যে কামড়া কামড়ি, এই দৌড়াদৌড়ি খেলাগুলো ওর খুব পছন্দ। ওই যে পাখি ডাকে, পাখি
আপা কি ছাড়বে না ওটাকে, যে যেটা নেবে আরো কাটতে চাইলে সেটা আর ছাড়বে না। কিরকম করে রয়েছে, অবাক করা দেবে কমবে, যাবে কমবে, যাবে কমবে। ওই দাদা গো, দাদা এদিকে ভেজনি লাগিয়ে দাও, ভেজনি লাগিয়ে দাও। ভেজলিন আনতে হবে। হ্যাঁ, কালকে মনে করলি না ভেজলিনের খুব ভয় পায়। এখন আমি পার্লারে এসেছি চুল কাটতে, মানে আমার নিজের পার্লারে, মার কাছে। এই সামনে একটু কেমন বড় বড় হয়ে গেছে, বিরক্তি লাগছে বলে একটু হালকা হালকা কাটবো। আর এই যে এটা একদম আগায় একদম ফেটে গেছে, ওখানটা একটু কাটবো বাস, বেশি ছোট করব না, কারণ এখন আমি চুলটা বড় করার চেষ্টা করছি, যেটা অসম্ভব ব্যাপার, কিন্তু চেষ্টা করছি। এখানে বসে আছে মা, আমার চুলটা কেটে দেবে, আর ওখানে দর্শক ওখানে বসে আছে। তুমি চুল কাটবা ওটা? এই দেখ, তুই চুল কাটবি? বাবি বাজার এনেছে, মা এই যে আলু ঢালছে, আলু শেষ হয়ে গেছিল, 4 পিস ছিল। আলু এনেছে, রসুন এনেছে, রেখে দিয়েছে মা সাইডে। আর এই যে লতি, ঝিঙে, উচ্ছে, আর এখানে আছে পেঁপে। আর মাছ কাটতে দিয়েছে, কি মাছ আসছে সেটা তখন আসলেই দেখিয়ে দেবো। এখন এগুলো সব ঠিকঠাক করি আর কাটাকুটি শুরু করে দিই। আর যে বাপি মাছ এনেছে, এই যে বাটা মাছ কেটে কুটেই এনেছিল, মা ধুয়ে টুয়ে নিল। এবার এই কটা রেখে দিচ্ছি ফ্রিজে, আর রান্না করা হয়ে গেছে, দেখানো হয়নি তো দেখিয়ে দিচ্ছি। এই একটা মাছ এনেছে মা, বাপি আবার মাছের ডিমও এনেছে। মাকে বললাম মা এখন তো করতে হবে না, তুমি রাত্রিবেলা একটু পকোড়া করে দিও, অল্পই ডিম, অনেকটা নেই। তো মা বললো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি তাহলে। তাই মা ধুয়ে টুয়ে সব রেখে টেকে দিয়েছে, হালকা হালকা ধুয়ে দিয়ে। এইগুলো আমি এবার ফ্রিজে রেখে দেবো। আর বাপি আজকে চিংড়িও এনেছে, সব আজকে কেটে কুটে এনেছে। চিংড়িটা আজকে তো হবে না, আজকে এই মাছটাই হবে। এত কিছু রান্না করে লাভ নেই, 3 জন মানুষ, অত খেয়ে তো দরকার নেই অত রান্না। তো এটা রাখা হয়েছে, এটা আবার পরশু টরশু করা যাবে, এর জন্য আমার লতিও কেটে রেখেছি। তো এইগুলো এখন ঢুকিয়ে দিই, এইগুলো আর লাগবে না। মাছ রান্না তো হয়ে গেছে। আর এখানে সেই কি বলে ঝিঙে কেটে রাখা আছে, আর এই যে লতি কেটে রাখা আছে, লতি ঝিঙে সব কেটে রাখা। ডোডো এখন ঘুম দিচ্ছে, কারণ আমি একটু আগে স্নান করিয়ে, আজকে শ্যাম্পু করিনি, আজকে নর্মাল জলে স্নান করেছি, খুব গরম তো একটু স্নান টান করানো দরকার। স্নান করিয়েছি, তারপরে আঁচড়ে দিয়েছি, ভালো করে মুছে দিয়েছি, একদম ঠিকঠাক। এই জন্যে স্নান টান করে ফ্যানটা চালিয়ে দিয়েছি, এখন ঘুম দিচ্ছে, ঘুমাক। আমি একটুখানি মা রেখে দিয়েছিল, মানে মোছা হয়নি, মার কাস্টমার এসে গেছে পরপর, তো সেই জন্য আমি একটু করে মুছে দিলাম। মা সবই মুছে গেছে, শুধু ব্যালকানিটা ডোডোর জন্যই রেখে দিয়েছিলাম, যে রেখে দাও, ও স্নান করবে, আবার নোংরা হয়ে যাবে, ব্যালকানিতে যাবে তো। এবার আমি স্নান করব। এখন 12:30 বেজে গেছে, আর 5 মিনিট বাকি। এবার আমি স্নান করব। মা আজকে সকাল সকাল স্নান করতে পারিনি, মানে কাজ এদিক ওদিক দিয়ে সব উল্টো পাল্টা হয়ে গেছে। এখন কড়াইতে হচ্ছে মাছের তেলের ওই তরকারিটা, মানে শুরু হয়েছে সবে। এই যে মা এখন এগুলো সব ধুচ্ছে পরিষ্কার করছে, নোংরাগুলো ফেলে দিচ্ছে, তারপরে এটা হয়ে যাবে। আর একটা রান্না হয়ে গেছে আগে, ওটা দেখানো হয়নি, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। বাটা মাছের ঝাল হয়েছে সর্ষে দিয়ে, অনেক দিন পর খাচ্ছি। একটুখানি চেখে দেখেছি, ঝাল হয়েছে, দেখা যাক। বাপি তো সকালবেলা অল্প ভাত ছিল, সেটা দিয়ে একটা মাছ খেয়ে গেছে, মনে হয় বাপির ভালো লেগেছে। কথাতে আর বলা, মানে জিজ্ঞাসা করা হয়নি, পরে জিজ্ঞাসা করে নেবো। আর আমিও দুবেলা খাচ্ছি, তখন আরও ভালো বোঝা যাবে যে কেমন ঝাল হয়েছে। রেখে দিই। এখন বাজে 11:45। আমার আর মার, বাপিরও খাওয়া হয়ে গেছে। আজকে আমি একটু লেটে খেয়েছি, কারণ ওই সন্ধ্যেবেলা ম্যাগি খেয়েছিলাম বলে আমার একটু খিদে কমই পেয়েছে, অল্প একটু ভাত খেয়েছি।
টোটালি তো অনেক আগে খাইয়ে দিয়েছি, সেই 11টার সময়, 11টার একটু আগে খাইয়ে দিয়েছি। এখন আমরা ঘুমিয়ে পড়বো, তার আগে আমার এডিট আছে, এডিটটা করব, এডিট করা হয়নি এখনো। খাওয়ার আগেই বিছানা টিছানা করে নিয়েছিলাম, মাদেরও ছেড়ে ডুড়ে দিয়েছি বিছানা। আর ডোডোইছে, এ ডোডো ডোডো, এখন মালিশ মালিশ, তেল মালিশ। কে এসছে, কে এসছে? ও মা, দেখো আমি এখন আদর খাচ্ছি, দেখেছো আমি আদর খাচ্ছি। এবার মারপিট করবো, এবার আমি মারপিট করবো, দাঁড়া একটু ঝেড়ে নি। মা তুমি উঠে যাচ্ছ তো? হ্যাঁ ও নিশ্চিন্ত, মা এসে গেছে, মা এসে গেছে, ও নিশ্চিন্ত। মাকে একটু দেখে নিচ্ছে, মা দেখো বাপি কি করছে, দেখেছো? আমি কিচ্ছু বলছি না বাপি রে, বাপি কিন্তু আমার এরকম করছে। যখন এবার আমি করবো তখন সবার অসুবিধা হবে। দেখেছো 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 দেখেছো, আমি কিন্তু কিচ্ছু বলছি না মা, আমি বিশাল ভালো মেয়ে, বাপি আমাকে জ্বালাচ্ছে। কি করছে? এবার উঠবে, এবার উঠলো। হ্যাঁ ও প্লাস্টিক ছিঁড়েছে, ছিঁড়ে ছিঁড়ে করে রেখেছে। হ্যাঁ দেখলো দেখলো কি হচ্ছে, কি হচ্ছে। বিশাল গরম, বিশাল। এখন এসি ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো ঠান্ডা হয়েছে। অবিন জানি যাও, কিছু নেয়নি, নেবে। ওরা ওই সাইডে ছিল। আজ এই ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।